নমস্কার বন্ধুরা, লাভলি সেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা এর আগে আমি কখনো বানাইনি। ভালো হোক খারাপ হোক পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাটি ভর্তি জমিয়ে রেখেছিলাম, এটা কি বলুন তো? দুধের সর। প্রত্যেক দিনই যে দুধটা জাল দিতাম তার উপরে যে পাতলা সরটা পড়তো সেই সরটা আমি তুলে রাখতাম। মনের কোনায় অনেক আশা নিয়ে তুলে রেখেছিলাম যে ঘি বানাবো বলে। তো আজকে বানাই কালকে বানাই বলে বলে তো আর বানানো হচ্ছিল না। ফাইনালি আজকে এটাকে বার করে আমি এটাকে সবার প্রথমে মিক্সিতে পিষে নিলাম। অনেকে অনেক রকমভাবে করে, আর আমি এটা একদমই চটজলদি প্রসেসে করি। তো মিক্সিংয়ে পিষে নেওয়ার পরে এটাকে কড়াইতে দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে জাল করছি। কিন্তু দেখছি দুধ শুকিয়ে যাচ্ছে, ধীরে ধীরে কনডেন্সড মিল্কের মতন লাগছে, কিন্তু তার থেকে ঘি বেরোনোর কোনো নামই নেই। ফাইনালি এখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে একটা ইয়েলো কালারের কি যেন ওপরে ভাসছে তেলের মতন। সত্যি কথা বলতে এত আনন্দিত হয়েছে সে বলার মতন না। এবার তো দেখুন বেশ অনেকটাই তেল জমেছে ওপরে, মানে ঘি। এগুলো দেখতে পুরোই কিন্তু তেলের মতো। যেহেতু আমি প্রথম বানাচ্ছি আর এতটা এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট অ্যাটেম্পটে যদি কেউ সাকসেস হয় কোনো পরীক্ষায়, তো তার একটা বিশাল বড় কিন্তু একটা আনন্দ হয়। তো সেই আনন্দটাই আমার মনের মধ্যে কাজ করছিল। আস্তে আস্তে দেখছি ওই জিনিসগুলো খুব অল্প হয়ে যাচ্ছে, আর ওই ঘিয়ের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, আর সঙ্গে একটা দারুণ একটা স্মেল ছিল। প্রথম পর্যায়ে কিন্তু গন্ধটা একটু উদ্ভট লাগে, তারপর যখন এটা ঘি তৈরি হয়ে যায় তখন কিন্তু সুন্দর একটা দেশি ঘিয়ের গন্ধ বেরোয়। তো এই যে জিনিসগুলো ছিল, এগুলো কি বলতে পারবো না, দুধের অংশ। তো সেটা বাদবাকিটা ঘি হয়ে গেল, আর এক্সট্রাটা কিন্তু এরকম কালো হয়ে গেল। এটা আরেকটু লাইট কালার রাখলে হয়তো খাওয়া যেত, এটা অনেকেই খায় জানি, বাট আমার এটা অনেকটাই কালো হয়ে গেছে। কারণ আমি দেখছি যে এটা সাদা হচ্ছে, একটু বেশি জাল করব মানে কড়া পাকের ঘি হবে। কড়া পাকের ঘি খেতে টেস্ট। যতক্ষণ না ওই জিনিসটা কালো হচ্ছিল ততক্ষণ আমি ওটাকে ধীরে ধীরে জ্বালিয়েছি। আর তারপরে ফাইনাল রেজাল্ট এটা আমার 500 গ্রামের শিশি, তো এটার মধ্যেই ঢেলেছি। অল্প একটুখানি বেরিয়েছে, মাপিনি আর কতটা হয়েছে। বাচ্চারা দেখে তো বলছে এটা আলু সেদ্ধ দিয়ে আমি এই ভাতটা খাবো, এটাকে দিয়ে ভাত খেতেই হবে। আর এই যে দেখাচ্ছি আরেকটা বয়ামে রয়েছে, এটা হচ্ছে আমার কিন্তু মার্কেটের ঘি। মার্কেটের ঘি দেখুন জমে কীরকম থকথকে হয়। তো আর আমারটা এখনও লিকুইড আছে, ধীরে ধীরে হয়তো আমারটাও জমে যাবে। তো আমি দুটোর মধ্যে পার্থক্য দেখতে চাই যে কি হয় অ্যাকচুয়ালি। আর এই যে অবশিষ্ট যে জিনিসটা, এটা তো আর খাওয়া যাবে না। একটুখানি মুখে দিয়ে দেখলাম, তিতকুটে লাগছে, কিন্তু ফ্লেভারটা হেভি বেরোচ্ছে। নেক্সট দিন বানালে আর একটু লাইট কালার রাখবো যেন খেতে পারি। তো ঘরে যে দুধটা ছিল সেটা আবার জ্বালিয়ে নিচ্ছি এই শর্টটা তুলে রাখবো বলে নেক্সট দিনের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।